আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের জন্য প্রতিদিনের নতুন, নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয় বা নতুন একটি করে আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখে আমাদের আগ্রহ জাগে। তো আসুন, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। যারা বাড়ির থেকে পালিয়ে যায়, সেই পালিয়ে যাওয়া ব্যক্তিকে আপনারা আবার পুনরায় বাড়িতে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। অনেকেরই ফ্যামিলিতে এরকম রয়েছে যে একটু কথা কাটাকাটি হলে বাড়ি থেকে বেরিয়ে যায়, বা স্বামী-স্ত্রী কথা কাটাকাটি করে বা মন মালিন্য হয়ে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলে এবং বাবার মধ্যে ঝগড়াঝাটি হলে কোনো সময় বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়, ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মেয়ে কোনো সময় কোথাও চলে যায়। তো যাদের এরকম ফ্যামিলিতে সমস্যা যে কেউ না কেউ চলে গেছে, তাকে খোঁজ খবর পাওয়া যায় না, তারা বাড়িতে আসে না, অনেক দিন হয়ে গেল এখনো আসে না। অনেক কবিরাজের কাছে, অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি, কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেছি। অনেকের কাজ হয়েছে এবং অনেকের কাজ হয়নি। তো আসুন, আজকে আপনাদের সামনে একটা সুন্দর তদবির নিয়ে এসেছি। আপনারা যদি ইখলাসের সহিত এই তদবিরটি করেন, তো ইনশাআল্লাহ যে বাড়ি থেকে পালিয়ে গেছে, ওই পালিয়ে যাওয়া ব্যক্তি বাড়িতে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। আপনারা এই নকশাটি লেখার আগে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে নিবেন যে, আল্লাহ, আমি এখন যে তদবিরটি করব, আপনি এই তদবিরটিকে কবুল করে নিন এবং যে ব্যক্তির নামে করব, সেই ব্যক্তিকে আপনি দ্রুত বাড়িতে ফিরে আসার তৌফিক দিন। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাবিজটি জাফরান কালি দিয়ে সুন্দর একটি সাদা কাগজে লিখবেন। যদি জাফরান কালি না থাকে, তবে আপনারা লাল কালি ব্যবহার করতে পারেন। লাল কলম বা ডট পেন এগুলো ব্যবহার করতে পারেন। তো জাফরান কালি থাকলে আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আপনারা যদি এই নকশাটি নিজে লিখতে না পারেন, তাহলে যারা এই নকশা লিখতে জানে বা আপনি জানেন যে অমুক ব্যক্তি এই নকশাটা লিখতে পারবে, তো আপনি তাদের কাছ থেকে লিখে নিতে পারেন। তো এই তাবিজটি লেখার পর আপনারা ওই তাবিজের নিচে, যদি ছেলে হয় তাহলে ছেলের নাম এবং তার বাবার নাম, যদি মেয়ে হয় তো মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, তাবিজটিকে সুন্দরভাবে পেঁচিয়ে বা মুড়িয়ে নেবেন। নেওয়ার পর মাদুলিতে ভরবেন, ভরার পর মাদুলির মুখটা আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা এই তাবিজটি বাড়ির মিষ্টি জাতীয় যে ফলের গাছ আছে, সেই ফলের গাছের ডালে আপনারা ঝুলে বাঁধবেন, যেন হাওয়াতে নড়াচড়া করে। আর সেটার দিকে খেয়াল রাখবেন, রোদ বৃষ্টি ঝড় হলে যেন সে তাবিজটি খুলে না পড়ে। এজন্য কালো রঙের শক্ত সুতা দিয়ে তাবিজটি ঝুলে রাখবেন। ইনশাআল্লাহ এই কাজটি করলে যে বাড়ি থেকে পালিয়ে গেছে সে অতি দ্রুত বাড়িতে ফিরে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।